যে এনজিও আছে এরা চতুর্থ বর্ষ তাদের উদযাপন করছে। আর এনাদের যে উদ্দেশ্য মানে রক্তদান মানে হচ্ছে মহাদান, মানে প্রাণ বাঁচাবার জন্য খুব রেয়ার এরকম দেখা যায়। আমি কামনা করি হিসাবে আরও ভালোভাবে এরা কাজ করে। আর এনাদের পাশে যখনই আমার কিছু সবসময়, তবে আজকের দিনে রক্তদান মহাদান খুব কম পাওয়া যায়। তবুও যে ডক্টর শুভাশিস সাহেবের নেতৃত্বে আর আশিস লিগ আর ওনাদের যে টিম আছে 32 জন আমি দেখলাম যে মেম্বার্স আছে, তারা যে নিঃস্বার্থে এত বড় কাজ করছে, তাদের এই মানে হসলা মানে মোরাল আরও ঈশ্বর যেন শক্তি দেয়। এক্ষুনি আমাদের ডক্টর ম্যাডাম যে রীতা সাহেব বলেছেন জাস্টিস অবশ্যই হবে, আর সবার আত্মার মধ্যে আছে জাস্টিস কীভাবে ছিনিয়ে নিতে হয় সেটা কমন ম্যান জানেন, সেটা অবশ্যই ছিনিয়ে নেবেন। হয়তো একটু সময় লাগছে, তবে আর বেশি দেরি নেই। অন্ধকারের পর ভোর আসবেই আসবে, তা আমি আশা করছি আরও খুব শীঘ্রই আসবে। এখানে দিশারির পক্ষ থেকে হচ্ছে, এখানেও দেখা যাচ্ছে আরজি করের একটা প্রতিবাদের ছোঁয়া, কী বলবেন? অ্যাকচুয়ালি আরজি করের প্রতিবাদের ছোঁয়া তো শুধু আরজি করে নেই। একটা মেয়ে যখন ডিউটিতে সর্বোচ্চ সিকিউরড এরিয়াতে এই রকমভাবে মারা গেছে, সে মেয়ে মারা যায়নি। আমাদের বাড়ির মেয়েরা যেমন আছে, বড় হবে এবং তারাও কাজ করতে যাবে, তাদেরও যে একটা সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটির জন্যই এবং আমরা স্বাধীন সমাজে বাস করে এই রকম হওয়া তো বাঞ্ছনীয় নয়। মেয়ে এবং ছেলে আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে করেছি, আমরা এই সমাজে সেবা করে থাকি। সেই জন্য একটা মেয়ের মৃত্যু সমস্ত মানুষকে বিচলিত করে দিয়েছে। কারণ প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, তার স্ত্রী আছে, তাদের সিকিউরিটি কোথায় আছে সেইটা খুঁজতেই আজকে এই সমস্ত সাধারণ মানুষ একই সূত্রে আবদ্ধ হয়ে গেছে। কারণ যেই বাড়ির মেয়েটা ছোট, সে একদিন বড় হবে, সে একদিন সুস্থ সমাজে বাস করবে, সে স্বাধীনভাবে বাঁচবে এবং সুস্থভাবে কাজ করবে, ভয় শূন্য পৃথিবীতে বাস করবে। সেই পৃথিবীর স্বপ্ন আমরা দেখি। আজকে এই যে এক অস্থির সময়, এই অস্থির সময়ে এই যে তরতাজা যুবকগুলো যাদের আমি দেখেছি এই যে রক্তদান শিবিরের পাশাপাশি দেহদান, মরণোত্তর দেহদান, তারপরে হুইল চেয়ার, তারপরে লিগাল এজ, আরও অনেক কিছুর আয়োজন করেছে। তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। সমাজে এই মানুষগুলোর অত্যন্ত প্রয়োজন। আজকে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই অবক্ষয়ের থেকে সুস্থ সমাজ আলোর পথে চলে আসবে। এই রকম উন্মুক্ত মনা এবং উদ্দীপ্তময় প্রাণ এবং এই যে প্রাণচঞ্চল সমস্ত দিশারি সদস্যবৃন্দ, এইরকম সমস্ত মানুষের হাত ধরে এই রাজ্য তথা দেশ তথা আমাদের এই পৃথিবী এগিয়ে চলবে। কারণ জীবন তো স্থবির নয়, জন্মালে মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে। মৃত্যু জন্মের পুনরাবৃত্তি, কিন্তু সে মৃত্যু হোক গৌরবময়, গৌরবময় মৃত্যু। এই মৃত্যু যে অভয়ার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু আমরা আর চাই না, এখানে শেষ হোক এবং এর জাস্টিস আমরা চাই। কে এই সমাজে কে করলো তার জাস্টিস আমাদের চাই। কারণ আগামী পৃথিবীকে ভালো করার জন্য এই জাস্টিস আমাদের চাই।